দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে কিন্তু এখনো। আর আমি চলে, এই দেখো তাহলে তিনজনা মিলে একসাথে বেরোই, একটা সেট অন্তত ওর বাবা। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে কিন্তু এখনো। আর আমি চলে এসেছি ভিডিও করতে ছাদে। এত বৃষ্টি পড়ছে, ছাদে তো আসতে পারছি না, জামা কাপড়ও মেলতে পারছি না, কিছুই করতে পারছি না। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন ধরে কি করি না করি আমি। দেখো বন্ধুরা, চলে এসেছি, স্নান পুজো সব সেরে কাজকর্ম মোটামুটি হয়েছে। আজকে কিন্তু ঘরগুলো মুছিনি, এমনি চারিদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর ওই বৃষ্টি হলে না, দেখো নিচে মার্বেলগুলো কেমন একটা ভেজা ভেজা হয়ে থাকে, ওই কারণে আজকে আর ঘর মুছিনি। তো ভালো করে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে ভাতও বসিয়েছি। আর টিফিনের জন্যে ওই 4টে ডিম সেদ্ধ বসিয়েছি। এখন ওর বাবা বললো আসবে বাজার থেকে, দেখি কি নিয়ে আসে। আর টিফিনটাও বললো নিয়ে আসবে সঙ্গে। এবার ও আসুক, তারপর ঠিক হবে কি রান্না হবে না হবে। আর টিফিনটাও তারপরেই করা হবে। তো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি করি না করি। বন্ধুরা, তোমাদের তো তখন বললাম যে পরোটাটা ওর বাবা নিয়ে আসবে, তারপরে টিফিন করা হবে। তো তো বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলো। আর ডিম সেদ্ধ করেছিলাম আমি, পরোটা দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে টিফিনটা করা হয়ে গেছে। তারপরে দেখো এই যে মাংস এনে দিয়েছে। এই দেখো, আরও মাংস আনবে বলেছিল, মাংস আনতে গেছিলো, সেই কারণে আমি আবার এই দেখো আগে থাকতেই এই যে পেঁয়াজ রসুন আদা আলু সব কেটে রেখেছি। আর এখানে দেখো থোড় কেটে রেখেছি। তো আজকে রান্না এই থোড় হবে, ছেচকি কালকের মতন, আর মাংসটা হবে। তো চলো মাংসটা আগে ধুয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, মাংসটা তো আমার ধোয়া হয়ে গেছে। এখানেই দেখো আমি আলাদা করে রেখেছি, একটু মাংস আমি এখানে রেখে দিয়েছি, সলিড মাংস ছোট ছোট করে কেটে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো চিকেন পকোড়া বানানোর জন্যে। আর বাকিটুকু আমি রান্না করব। আর এইদিকে দেখো থোড়টা বসিয়েছিলাম, থোড়টা প্রায় হয়েই এসছে। কালকে যেভাবে রান্না করেছিলাম সেইভাবেই থোড়টা আজকে রান্না করলাম। আর এদিকে দেখো তেল গরম করে নিচ্ছি আমি। এর মধ্যে আগে আলুগুলো ভেজে নেব, মাংসের আলুগুলো। এখানে দেখো আলু আমি কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো ওদিকে তেলটা গরম হোক, তারপরে আলুটা ছাড়বো। ততক্ষণে আমি এদিকে মাংসটা একটু মশলা দিয়ে মাখিয়ে নিই। তো দেখো প্রথমে কিন্তু আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কেননা আজকে মাংসের জন্য যে মশলাটা আমি করেছি পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা, একদম সবুজ লঙ্কা, ওখানে একটাও লাল লঙ্কাও নেই। তো সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে নিলাম, আর একটু লবণ দিলাম, হলুদ দিলাম, আর অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তো সব মশলা তো দেওয়া হয়ে গেল, এবার একটু মাখিয়ে নেব ভালো করে। তো আমি মাংস রান্না করলে না আগে এইভাবে মানে ভালো করে মাখিয়ে রাখি আগে কিছুক্ষণ। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আগে আমি ভেজে তুলে নেব। তারপরে তো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর জিরে আর মানে অল্প তেল আর একটু দিয়েছি, পরে মিশিয়েছি আর কি। আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দেব, মশলা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা দেব। তো বন্ধুরা দেখো, ওদিকে কিন্তু মাংসর পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে থোড়টা আমার হয়েই গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো এদিকে দেখো মশলাটাও হয়ে গেছে, মাংসটা ঢেলে দিলাম।
আজ সকালে জানো তো ও কাজে চলে গেছিলো, কাজ মানে দোকান খুলবে বলেছিল, কিন্তু ওখানে গিয়ে তারপর কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলল যে আজকে আর মানে কাজ নেই। তোমরা দেখেছো কালকের ভিডিওটা, হয়তো আমি পুজো দিতে গেছিলাম, তো পুজোটা কিন্তু ওইখানেই হয় যেখানে ওদের দোকানটা। তো ওখানে গিয়ে সকালবেলায় কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল বলে একটু পরিষ্কার করে রেখেও চলে এসেছিলো, ওই জন্য দোকানটা আজকে বন্ধ আছে। তো সেই জন্য আসার সময় বলল আমাকে যে মাংস নিয়ে আসবো। তো আমি এদিকে ওই জন্য রান্না করতে একটু দেরিই করলাম, কেননা ও যতক্ষণে আসলো তবে মাংস নিয়ে আসলো, তার উপর আবার টিফিন করলাম, একটু সময় লাগলো। রান্নাটা হয়ে গেলে তবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম, তো এখন আরেকটু হবে। আর এদিকে আজকে বিকেলবেলায় যেহেতু ওর বাবা বাড়িতে থাকবে, আমি কিন্তু ওর বাবাকে বলেছি যে চলো আজকে গিয়ে ছেলের পুজোর জামাটা কিনে নিয়ে আসি, জামা প্যান্ট অন্তত একটা সেট কিনে নিয়ে আসি। তো ও তো রাজি হচ্ছে না, এখন দেখা যাক, আবারও বলবো। আর এদিকে দেখো মাংসতে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছে ভালো মতন, আর কিছুক্ষণ ফোটাবো। আমার কিন্তু মাংসটা একটু বেশি নরম হলেই বেশি ভালো লাগে। তো দেখো, সেই জন্য কি করি, একদম জোর কমিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিই, তাহলে কি হয় মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে রান্না, এবারে নামিয়ে নেবো, নিয়ে খেতে বসবো। তো চলো। তো বন্ধুরা আজ তো দুপুরবেলায় খাওয়া দাওয়া তোমাদের দেখানো হয়নি, তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর টাইমটাতে একটু রেস্ট নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর ছেলে বেরিয়েছি। ওর বাবা একটু আগেই গেছে, কেননা ওদের দোকানে জল ভরা থাকে। ও আমাকে বললো যে আমি জল ভরছি গিয়ে, তুমি তাহলে ছেলেকে নিয়ে পরে আসো। তো সেই জন্য আমি আর ছেলে দুজনে একসাথে বেরিয়ে পড়েছি। দেখো আমাদের কিন্তু ব্রিজটা পার হয়ে তারপর বাজারে যেতে হয়, নিচটা কত সুন্দর লাগে বলো। তো চলে এসেছি বাজারে, এখন কিন্তু বৃষ্টিও নেমে গেছে। ওর বাবার আর ছুটি নেই বলেই আজকে কিন্তু বৃষ্টি দেখেও বেরোতে হলো। দেখো রাস্তাগুলো পুরো ভেজা, আর হালকা বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত, তবে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। বন্ধুরা তোমরা তো দেখলে বাজারে গেছিলাম, তো যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টিটা বন্ধই ছিল। আর যেই বাড়ির থেকে বেরিয়েছি তারপরে আবার বৃষ্টি নেমে গেছে, বাজারের মধ্যে তো পুরো বৃষ্টিতেই ঘুরলাম। আর আজকে গেছিলাম ছেলের জামা প্যান্ট কিনতে, মানে ওর বাবা তো আর ছুটি পাবে না, কেননা ওর একদম সেই পুজোর সময় গিয়ে অষ্টমীর দিন থেকে ছুটি থাকে। তো সেই কারণে ওকে বললাম যে অন্তত একটা জামা প্যান্ট ছেলের তুমি সঙ্গে চলো, তাহলে দুজনে মিলে দেখে কিনে নিয়ে আসি। তো ও কিছুতেই রাজি হচ্ছিল না, কেননা প্রত্যেক বছর ছেলের জামা প্যান্ট কিন্তু আমিই ছেলেকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসি। তো এইবারে ও যেহেতু আজকের দিনটা বাড়িতে রয়েছে, সেই জন্য আমার মনে হলো নিয়ে যাই সঙ্গে, তাহলে তিনজনা মিলে একসাথে বেরোই, একটা সেট অন্তত ওর বাবাও দেখুক, পছন্দ করে কেনা হোক। তো সেই কারণে একসাথে বেরোলাম তিনজনা। তো বেরিয়ে তারপরে ওই যে বৃষ্টি নেমে গেল, সেই কারণে আর কিন্তু আর মানে কোনো ভিডিও করতে পারিনি, বাজারের আর কোনো কিছু তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ছেলের একটা সেট কিনে নিয়ে আজকে চলে এসেছি, এখনও আর একটা সেট কিনতে হবে, সেই জন্য এখন আর দেখাবো না, ওর সেটগুলো সব কেনা হোক, তারপরে তোমাদের একসাথে সবগুলো দেখাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।